বাঁকুড়ার ছবি দেখালাম, এবার দেখাবো আসানসোলের ছবি। দেখাচ্ছি আপনাদের, দেখুন আসানসোলের সেখানেও কিন্তু উত্তেজনা পরিস্থিতি এবং একই সঙ্গে বিক্ষোভকারীদের বেশ কয়েকটি দাবি রয়েছে। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে আসানসোলের ছবি। বামেদের জেল ভরো কর্মসূচিতে উত্তেজনা আসানসোলে, পুলিশের সঙ্গে কর্মীদের ধস্তাধস্তি। আসানসোলের ছবি দেখছেন, বাঁকুড়ার পাশাপাশি আসানসোল সেখানেও কিন্তু উত্তেজনা। ধানের ন্যায্য মূল্য সহ 15 দফা দাবিতে বিক্ষোভকারীদের এবং সেখানে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। বামেদের জেল ভরো কর্মসূচিকে কেন্দ্র করেই উত্তেজনা। আসানসোলে পুলিশের সঙ্গে কর্মীদের ধস্তাধস্তি। এগোনোর চেষ্টা বিক্ষোভকারীদের। যে ছবি আপনারা দেখছেন আসানসোলের ছবি, বামেদের জেল ভরো কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি। বাঁকুড়ার পাশাপাশি আসানসোলের ছবি দেখাচ্ছি আপনাদের। রীতিমতো ধস্তাধস্তি পুলিশের সঙ্গে, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা। দীপক রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি দীপক, এখন কি পরিস্থিতি সেখানে, ঠিক কি কি দাবি তুলছেন বিক্ষোভকারীরা? দেখো, শ্রম আইন বাতিল সহ একাধিক দাবিতে বামেদের জেল ভরো আন্দোলন এবং এই কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ায় আসানসোলের ভগৎ সিং মোড় সংলগ্ন এলাকায়। বাম কর্মী সমর্থকরা আজ আসানসোলের শতাব্দী পার্কের কাছ থেকে যখন মিছিল শুরু করে এবং তারা জেলের উদ্দেশ্যে যায়, তখনই ভগৎ সিং মোড় পার করার পর পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করে। প্রথম ব্যারিকেড ভেঙে বামকর্মী সমর্থকরা এগিয়ে গেল, পরের ব্যারিকেডে পুলিশ মোতায়েন থাকে এবং ব্যারিকেড লাগানো থাকে, যার ফলে পুলিশের সংখ্যায় বেশি থাকার ফলে বামকর্মীরা আর সেই ব্যারিকেড ভেঙে এগোতে পারে না। সেইখানে সেই জায়গাতে ব্যারিকেডের সামনেই তারা দাঁড়িয়ে পড়ে এবং প্রতিবাদ সভা করে এবং যে দাবি তুলেছে কেন্দ্রের শ্রম আইন সহ যে কেন্দ্র সরকারের নীতি আছে তার বিরুদ্ধে বাম কর্মী সমর্থকরা সংগঠিত হয়েছেন এবং এই প্রতিবাদ জানিয়েছেন। যদি এই নিয়ম নীতি প্রত্যাহার না করে, শ্রম আইন প্রত্যাহার না করে কেন্দ্র সরকার, তাহলে আগামী দিন আরও আন্দোলন জোরদার করবে এই বলে হুঁশিয়ারিও দিয়েছেন। কর্মসূচি চলাকালীনই বামকর্মী সমর্থকদেরকে পুলিশ গাড়িতে তোলে তাদেরকে গ্রেপ্তার করে, পরে যদিও পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। স্বাভাবিকভাবে এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায় আসানসোলের ভগৎ সিং মোড় সংলগ্ন এলাকায়। পরে কিন্তু ছেড়ে দেওয়ার পর কর্মসূচি থেকে পিছনে সরে আসে বামকর্মী সমর্থকরা। ওকে, আমরা দুটো ছবি দেখাবো আপনাদের। একদিকে আসানসোল, এরই পাশাপাশি বাঁকুড়া। দুই জায়গাতেই, দুই জেলাতেই একেবারে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। বামেদের জেল ভরো কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা। আসানসোলের ছবি দেখাচ্ছি, আসানসোলে পুলিশের সঙ্গে কর্মীদের ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের। এরই পাশাপাশি যে ছবি আপনারা দেখছেন আসানসোলের ছবি, সেখানেও কিন্তু একই ছবি দেখা গেল। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিক্ষোভকারীদের। ধানের ন্যায্য মূল্য সহ 15 দফা দাবিতে বিক্ষোভ আসানসোলে এবং বাঁকুড়াতে। পরপর 3 দিন সিআইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। গত দুদিন আমরা দেখেছি শালবনী জমি দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছিল হাজিরা ভবানী ভবনে। আজ ফের ভবানী ভবনে সুমিত রায়। সকালবেলায় নির্ধারিত সময় ভবানী ভবনে পৌঁছে যান সুমিত রায়। আজ তাকে ফের তলব সিআইডি। আজ কোন মামলায় তাকে জিজ্ঞাসাবাদ,
কি কি প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, কারণ পরপর 3 দিন সিআইডি দপ্তরে সুমিত রায়, তাকে তলব করা হয়েছে পরপর 3 দিনই। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, আজ ঠিক কোন মামলায় তাকে কি কি প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে? দেখো, একেবারে ডেবরা থানার চাকরি প্রতারণা মামলায় সুমিত রায়কে আজ সিআইডি তলব করেছিল এবং 10:44 নাগাদ সুমিত রায় সিআইডি দফতরে আসেন। মূলত এই মামলাটি ছিল প্রসেনজিৎ মণ্ডল নামে একজন ডেবরা থানায় অভিযোগ করেছিল যে এই সুমিত রায় এবং সুজয় হাজরা চাকরি দেওয়ার নামে তাদের কাছ থেকে 30 লক্ষ টাকা দাবি করেছিল। প্রথম ধাপে প্রায় 6 লক্ষ টাকা তিনি দিয়েও ছিলেন। পরবর্তীতে চাকরি দেওয়ার নাম করে এদের একটা র্যাকেট ছিল, র্যাকেটের একজন আসিক নামে সে তাদেরকে কলকাতায় নিয়ে আসে। খাদ্য ভবন থেকে শুরু করে বিকাশ ভবন বিভিন্ন জায়গায় ঘোরায় এবং একটা নিয়োগপত্র দেয়, যেই নিয়োগপত্র পরে দেখা যায় সেই প্রসেনজিৎ মণ্ডল দেখে যে সেটা ভুয়ো ছিল এবং পরবর্তীতে সুজয় হাজরা তার কাছে দাবি করে এবং আসিফ তার কাছে দাবি করে যে মোট প্রায় 30 লক্ষ টাকা দিতে হবে এবং এই টাকা চেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি নিয়ে যখন লিখিত অভিযোগ দায়ের হয়, পরবর্তীতে ডেবরা থানার পুলিশ মামলা রুজু করে এবং তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় ডেবরা থানার পুলিশ, কিন্তু তার খোঁজ মেলেনি। পরবর্তীতে এই ডেবরা থানার এই মামলাও কিন্তু সিআইডি তদন্তভার নেয় এবং এই মামলাকে কেন্দ্র করেই আজ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত এই র্যাকেটের মধ্যে আরো কারা কারা যুক্ত ছিল, এরকম ভাবে কতজনের কাছ থেকে তারা টাকা তুলেছে ভুয়ো চাকরি দেওয়ার নাম করে, ওকে, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে চাইছেন সিআইডি অফিসাররা। বেশ রৌনক, নজর থাকুক। ছবি দেখাই আপনাদের, দেখুন এই যে 3 জনকে দেখছেন, 3 জনকে আটক করে নিয়ে যাচ্ছেন পুলিশ অফিসাররা। কারা তারা জানেন? বালি মাফিয়া টুলু মণ্ডলের 3 সাকরেত। এই 3 সাকরেতকে আটক। ঠিক কোথা থেকে আটক, কিভাবে জড়িত ঘটনার সঙ্গে, পুরো বিষয় জানবো। বালি মাফিয়া টুলু মণ্ডলের খোঁজ নেই, তার খোঁজে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পুলিশ তদন্ত শুরু করেছে। টুলু মণ্ডলের সাকরেত, টুলু মণ্ডলের আত্মীয় মিনাল মণ্ডলের বাড়িতে যখন পুলিশ আধিকারিকরা তারা পৌঁছে যান, তল্লাশি অভিযান চালান, বাড়ি থেকে উদ্ধার হয় 25 কোটি নগদ, 22 কেজি সোনা। তারপর থেকে জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য, একের পর এক লিঙ্ক। এই বালি মাফিয়া টুলু মণ্ডলের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে উঠে আসে। আর এবার বালি মাফিয়া টুলু মণ্ডলের 3 সাকরেতকে আটক পুলিশের। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। ইন্দ্রজিৎ, এই 3 সাকরেত কোথা থেকে আটক প্রথমে জানতে চাইবো, কিভাবে জড়িত তারা, কতদিন ধরে টুলু মণ্ডলের সঙ্গে পরিচিত তারা? দেখো, একদমই যেটা প্রথমেই বলে রাখবো, আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সোনাঝুরি যে হাট, শান্তিনিকেতনে যে সোনাঝুরি হাট বা সোনাঝুরি জঙ্গল, ঠিক সেখানেই একটি হোমস্টে রয়েছে। আমি সেই হোমস্টেটা একটু দেখিয়ে রাখার চেষ্টা করব। এই হচ্ছে সেই হোমস্টে। স্টেতেই 3 জন, অর্থাৎ টুলু মণ্ডলের 3 জন ঘনিষ্ঠ ব্যক্তি যারা এখানে বেশ কিছুদিন ধরে, অর্থাৎ দীর্ঘ 7 থেকে 8 দিন ধরে থাকছিল, এমনটাই কিন্তু জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা বা যে সমস্ত পুলিশ আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছে এখনো পর্যন্ত। পাশাপাশি আরেকটা ছবি দেখিয়ে রাখার চেষ্টা করবো। একটু দূরে গেলে, এই যে এই রাস্তা ধরে একটু যদি দূরে যাওয়া যায়, সামনে একটি বিরাট জায়গা ঘেরা রয়েছে, অর্থাৎ কম করে হলেও 7 থেকে 8 বিঘা পরিমাণ যে জায়গা, সেই জায়গা কিন্তু ঘেরা রয়েছে এবং তার মধ্যে একটি বিলাসবহুল গাড়ি রয়েছে এবং সেই গাড়িটি আমরা যেটা জানতে পারছি এমডি শামসুল আলম ওরফে মিঠু। এই মিঠু হচ্ছে টুলু মণ্ডলের, তিনি হচ্ছেন শ্যালক, তার গাড়ি। এছাড়াও আরো একটি গাড়ি, অর্থাৎ সেটাও কিন্তু বিলাসবহুল গাড়ি, সেটাও কিন্তু পুলিশ নিয়ে গেছে। আর যে গাড়ি আমরা বলছিলাম একটি বিলাসবহুল গাড়ি, সেই গাড়িটি কিন্তু একটি জায়গার মধ্যে রাখা রয়েছে এবং একইভাবে ঠিক 7 থেকে 8 দিন ধরে ঠিক একইভাবে গাড়িটি কিন্তু এখানে পড়ে রয়েছে, অর্থাৎ এই বিলাসবহুল গাড়ি। এবং এই গাড়িটির মালিকের নাম যদি সার্চ করা যায়, যদি আরটিও অফিস থেকে দেখা যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কার নাম আসছে না, এমডি শামসুল আলম, নাম হচ্ছে মোহাম্মদ নুরুল। তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না ইন্দ্রজিৎ, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আরো একবার জানাই, বালি মাফিয়া টুলু মণ্ডলের 3 সাকরেতকে আটক করা হয়েছে কোথা থেকে? শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলের পিছনে বাড়িতে হানা, এবং সেখান থেকে এই 3 সাকরেতকে আটক পুলিশের। আমি আবারও কথা বলার চেষ্টা করব। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, যেমনটা বলছিলে তুমি,
তুমি যে গাড়িটি আমি প্রথমেই দেখিয়ে রাখার চেষ্টা করব, এই যে গাড়ি, এই গাড়িটি হচ্ছে কিন্তু এমডি শামসুর আলম, টুলু মণ্ডলের যিনি চালক, তার অর্থাৎ মিঠুর গাড়ি এটা। আমরা যারা দেখেছিলাম কয়েকদিন আগেই কিন্তু মিঠু বাড়িতে কিন্তু পুলিশ তল্লাশি চালিয়েছিল, এই গাড়িটা কতদিন ধরে সেখানে রয়েছে? টুলু মণ্ডলের যিনি শ্বশুর কোথায় তাকেও কিন্তু দেখো স্থানীয় বাসিন্দারা বা যে সমস্ত পুলিশ আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছে যে হোমস্টের মধ্যে থেকে, যেখান থেকে 3 জনকে আটক করা হয়েছে, তারা যারা জানাচ্ছে যে দীর্ঘ 7 থেকে 8 দিন ধরে এই গাড়িটি এই জায়গাতেই রয়েছে। এছাড়াও এর পাশে একটি লাল রঙের বিলাসবহুল গাড়ি ছিল, যদিও সেই গাড়িটি গত রাত্রেই কিন্তু পুলিশ এখান থেকে নিয়ে গেছে। আর তারপর থেকেই পুলিশ কিন্তু ইতিমধ্যেই যে হোমস্টে, সেই হোমস্টেতে তল্লাশি চালাচ্ছে এবং হোমস্টে থেকে কিন্তু 3 ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যেটা পুলিশ সূত্র মারফত জানতে পারছি, এনারা হচ্ছেন টুলু মণ্ডলের যে বিভিন্ন ব্যবসা রয়েছে, যেমন বালি, পাথর, কয়লা, এই সমস্ত যে ডিসিআর, বিশেষ করে ডিসিআর, এই সমস্ত ব্যবসার তারা হচ্ছে ম্যানেজার এবং তারা কিন্তু এখানে আত্মগোপন করেছিল। এবং তাদের সঙ্গে যেটা পুলিশের খোঁজ করছে পুলিশ, মূলত যে টুলু মণ্ডলের যে চালক অর্থাৎ এমডি শামসুল আলম, তার খোঁজ করছে, কারণ তাকে যদি খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে টুলু মণ্ডলের হদিশ পাওয়া যেতে পারে। পাশাপাশি টুলু মণ্ডলের যে বিপুল পরিমাণ টাকা অর্থাৎ উদ্ধার হয়েছে, 28.5 কোটি টাকা, 15 কিলো সোনা, এছাড়াও আরো কি সম্পত্তি রয়েছে বীরভূমের মধ্যে, কোথায় গোপন করে রাখা রয়েছে বা কোন জায়গায় রয়েছে, সেগুলো হয়তো অনেকটাই জানা যেতে পারে এই এমডি শামসুল আলমকে পেলে। আর তার জন্য তার খোঁজও চলছে, অর্থাৎ একদিকে টুলু মণ্ডলের খোঁজ চলছে, আর টুলু মণ্ডলের খোঁজ পেতে গেলে এমডি শামসুল আলমকে খুঁজে বার করতে হবে। তার খোঁজেই কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে, একটি গাড়ি নিয়ে যাওয়া হয়েছে, পাশাপাশি এখনো একটি গাড়ি, যে বিলাসবহুল গাড়ি আমি একটু আগেই দেখাচ্ছিলাম, সেই গাড়িও কিন্তু এখনো পর্যন্ত পড়ে রয়েছে। প্রিয়াঙ্কা।